হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে কিছু নিউজ মার্কেটের মধ্যে বেরিয়ে আসছে, ঠিক আছে, কিছু এখানে পজিটিভ ডেটাও মার্কেটের মধ্যে বেরিয়ে আসছে। তো সেই সব জিনিস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর নেক্সট এখানে অল্ট কয়েন এখানে কবে সিজনটা শুরু হবে সেটাও দেখে নেবো। আর শর্ট টার্মের জন্য মার্কেট এখানে কতদূর পর্যন্ত ডাম্প হতে পারে, কোথায় পাম্প হতে পারে, ঠিক আছে, এইসব জিনিস গোটা ওভারঅল মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে আমরা দেখে নেবো যে মার্কেট ক্যাপ বর্তমানে কিন্তু যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ আছে 2.2 ট্রিলিয়নের ওপরই আছে। কিন্তু আগে যেমন আমরা দেখেছিলাম যখন বিটকয়েন এখানে অল টাইম হাইয়ে চলে গিয়েছিল 2.5 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ চলে গিয়েছিল, সেই পর্যন্ত এখনও যাচ্ছে না। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু তেমন কোনো নতুন ভলিউম এখনও মার্কেটের মধ্যে আসেনি। যারা আগে মার্কেটের মধ্যে ছিল তারাই কিন্তু এখনও মার্কেটে আছে। আর যতদিন না এখানে মার্কেটে নতুন ভলিউম আসবে ততদিন এখানে আপনার মার্কেটের মধ্যে ম্যাসিভ একটা মুভ এখানে আসবে না, ঠিক আছে। এবার যদি সবার পরে এখানে দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 31। গতকালকেও এখানে আপনার ছিল এক্সট্রিম ফেয়ারের মধ্যে ছিল 25 স্কোর ছিল, কিন্তু আজকে এখানে 31 আছে। মার্কেট মোটামুটি এখানে নর্মাল হওয়ার পথের মধ্যে আছে, ঠিক আছে, নর্মাল হওয়ার ট্রাই করছে। এবার এখানে দেখুন, জাস্ট আমি একটু আগে 10 মিনিট আগে আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা আপডেট দিলাম যে 10 মিনিট পরে এখানে ইউএসের এখানে আপনার একটা নিউজ বের হয়ে আসবে, যার ফলে এখানে মার্কেট এখানে আপনার ভলটাইল থাকবে। ভলটাইল মানে কি? ভলটাইল মানে হচ্ছে হয় মার্কেট এখানে পাম্প হতে পারে, না হয় মার্কেট এখানে ডাম্প হতে পারে। এটা মানে কেন হয়? যখন যে নিউজটা বের হয়ে আসে এটা তো কেউ জানে না যে নিউজটা কী আসবে, ঠিক আছে। নিউজটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, ঠিক আছে। যদি নিউজটা পজিটিভ আসে তাহলে এখানে মার্কেট পাম্প হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে মার্কেট এখানে ডাম্প হবে। আর যদি নিউজটা এখানে নিউট্রাল আসে তাহলে না মার্কেট পাম্প হবে না মার্কেট ডাম্প হবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হয়ে থাকে। তো এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। কারণ টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি যেগুলো আপনার ইম্পর্টেন্ট কিছু নিউজ থাকে, ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে, সেগুলোর আপডেট আমি ইনস্ট্যান্টলি দিয়ে থাকি। যার এখানে দেখুন, এই জাস্ট আমি একটু আগে এখানে নিউজের আপডেটটা দিয়ে দিলাম। এখানে দেখুন মার্কেট এখানে আপনার পাম্প ডাম্প করছে, ঠিক আছে। আমি তো এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেখাচ্ছি, যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখাই দেখতে পারবেন এখানে মার্কেট মোটামুটি মানে কুইক একটা মুভ এখানে নিচ্ছে। তো এগুলো আপনার নিউজের জন্য হয়ে থাকে। তো এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখে নিই, বিটকয়েন কিন্তু বারবার এখানে ট্রাই করছে 60,000 এরিয়াটাকে ব্রেক করার। এবার এখানে বিটকয়েনকে 60,000 এরিয়াকে ব্রেক করলে হবে না, এবার বিটকয়েনকে ব্রেক করতে লাগবে 62 এরিয়া। তো আমি কেনটা বলছি, আগে গতকালকে আগের দিন আপনাদের আমি বললাম যে 61,400 এরিয়াটা যাচ্ছে, এখানে 200 মুভিং অ্যাভারেজ আছে, এটাকে ব্রেক করতে লাগবে। এটা অনেক বড় একটা মানে অনেক বড় একটা আপনার স্ট্রং রেজিস্ট্যান্স জোন। কিন্তু সেটাকে এখন ক্রস করে মার্কেট সবচেয়ে বড় যে একটা রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 62কে। সেটা কেন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে দেখে নেব যে 4 ঘন্টার মধ্যে বিটকয়েন এখানে ট্রাই করছে একটা জোনের মধ্যে এখানে আবারও সাইডওয়েজের মধ্যে চলে যাওয়ার। এর আগে যেমন আমরা দেখেছিলাম যে বিটকয়েন এখানে 62,000 থেকে শুরু করে মোটামুটি এখানে আপনার 59,700 পর্যন্ত একটা সাইডওয়েজের মধ্যে মুভ নিতে ট্রাই করেছিল, এখানে স্টেবল হওয়ার ট্রাই করেছিল, কিন্তু এখানে স্টেবল হতে পারেনি। ফাইনালি বিটকয়েন এখান থেকে ডাম্প করে নিচের দিকে চলে আসে। তারপরে এখন বর্তমানে বিটকয়েন 58,400 থেকে শুরু করে মোটামুটি 58,400 থেকে শুরু করে এখানে দেখতে পারবো আমরা 59,800 পর্যন্ত একটা এই এরিয়ার মধ্যে একটা স্টেবল হওয়ার ট্রাই করছে, কিন্তু এখানে স্টেবল হতে পারছে না, ঠিক আছে। যদি এখানে স্টেবল হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক হবে। তাহলে এখানে চান্স বেশি থাকবে মার্কেট এখান থেকে আপনার পাম্প করে 200 ডেলি মুভিং অ্যাভারেজকে এখানে ব্রেক করে ওপরের দিকে যাওয়ার। এবার যদি বিটকয়েনের মধ্যে ইনস্ট্যান্ট এখানে আপনার সাপোর্ট দেখি, সেটা হচ্ছে আপনার 58,000 যে এরিয়াটা আছে, 58,000কে আমরা এখানে মোটামুটি ভালো একটা সাপোর্ট হিসাবে দেখছি। এর মধ্যে যদি নিচের দিকে আসে, বিটকয়েন বর্তমানে 58,800 চলছে, যদি আর $800 এখানে ডাম্প হয় বিটকয়েনের মধ্যে, তাহলে এটাই দেখা যায় 58,000 এরিয়াটাকে বিটকয়েন এখানে রেসপেক্ট করে কিনা, ঠিক আছে। আর যদি 58,000 এটাকেও যদি আপনার রেসপেক্ট করতে না পারে, এটাকেও যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে নেক্সট এখানে মনে করুন মোটামুটি 55K দিকে একটা সাপোর্ট এখানে আমরা পাচ্ছি। আর তারপরে এখানে যে ম্যাসিভ এখানে সাপোর্টটা পাবো সেটা হচ্ছে আপনার 50,000 এরিয়া। এটা অনেক বড় একটা ম্যাসিভ সাপোর্ট, তো এটাকে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না। এবার ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনাদের যদি আমি বলি যে কেন আপনাদেরকে বললাম যে এর আগে ছিল 61,400 এই রেঞ্জের মধ্যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ ছিল, এখন কিন্তু সেই মুভিং অ্যাভারেজটাই এখানে গিয়ে $62,100 মধ্যে চলে গিয়েছে। আপনাদের আমি এটা বলেছিলাম যে মুভিং অ্যাভারেজ যেগুলো আছে, ঠিক আছে, ইএমএ হোক মুভিং অ্যাভারেজ হোক, এগুলো কিন্তু আপনার সময়ের সাথে সাথে এগুলো কিন্তু একটুখানি চেঞ্জ হয়, ঠিক আছে। এর যে আপনার পজিশনটা থাকে সেটা একটুখানি উপরে যায় কিংবা নিচের দিকে নামে, সেটা ডিপেন্ড করে মার্কেটের উপরে। তো এবারও কিন্তু 200 ডেলি মুভিং অ্যাভারেজটা কিন্তু এটা একটু উপরে গিয়ে দাঁড়িয়েছে $62,100 মধ্যে। এবার আমাদের যেটা আগে অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে $61,400, সেটার বদলে এখন বর্তমানে সবচেয়ে বড় জায়গায় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে বিটকয়েনের জন্য, সেটা হচ্ছে $62,100। কারণ হচ্ছে এখানে আছে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ। আর যতক্ষণ না এটাকে ব্রেক করছে,
মানে মার্কেটের মধ্যে একটা এরকম জিনিস ধরা হয় যে যতক্ষণ 200 ডেলি মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকে, মার্কেট বুল মার্কেটে থাকে, ঠিক আছে, মানে মার্কেট পজিটিভ থাকে, আর 200 ডেলি মুভিং অ্যাভারেজের নিচের মধ্যে থাকলে মার্কেট এখানে আপনার নেগেটিভ থাকে। তো যতক্ষণ না এখানে $62,000 এখানে ব্রেক করছে, 200 ডেলি মুভিং অ্যাভারেজকে ব্রেক করে উপরে গিয়ে স্টেবল হচ্ছে, শুধু ব্রেক করলেই হবে না, উপরে গিয়ে স্টেবল হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে পজিটিভ মুভ আমরা এখানে দেখতে পারবো না, ঠিক আছে। মার্কেট এরকমই থাকবে, হয়তো $100 পাম্প হবে, $200 ডাম্প হবে, এরকমই দেখতে পারবো, একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে চলে যাবে, কিন্তু বড় ধরনের ম্যাসিভ কোনো এখানে পজিটিভ মুভমেন্ট আমরা এখানে দেখতে পারবো না। সেটার জন্য আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ সেটাকে ব্রেক করে উপর দিকে যেতে লাগবে, ঠিক আছে। এবার নেক্সট তারপর দেখা যাবে আগে বর্তমানে এখানে 62K এটাকে আগে ব্রেক করে উপরে গিয়ে স্টেবল হোক, তারপর দেখা যাবে নেক্সট এখানে কী হয়। এখান থেকে কিন্তু দেখলে অনেক মানে খুবই ইজি মনে হচ্ছে যে এখন বর্তমানে বিটকয়েন প্রাইস প্রায় 59K চলছে, তো এখান থেকে $62,000 আর কতটা, ঠিক আছে, জাস্ট এখানে আপনার $3,000, তো $3,000 তো মার্কেটের মধ্যে সেরকম কোনো ব্যাপার না, এটা চাইলেই তো পাম্প করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই বিটকয়েনের মধ্যে এখানে আপনার $3,000 কোনো ম্যাটারই না, কিন্তু এটা দেখতে লাগবে যে এখানে আছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এখানে গেলেও কিন্তু এখান থেকে রিজেকশন হওয়ার চান্সই কিন্তু খুব বেশি আছে। যেমন এখানে 2 দিন আগেও এখানে দেখুন, 2 দিন আগে এখানে 3বার এখানে ট্রাই করেছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করার, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি, এটাকে এখানে গিয়ে আবার রিজেকশন হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। এবার এখানে দেখুন কি, কিন্তু একটা পজিটিভ কি নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে, অনেক বড় একটা পজিটিভ ব্যাপার এটা, যে আপনার এক্সচেঞ্জ যে আছে, যেমন হচ্ছে বাইন্যান্স, বিংএক্স, ঠিক আছে, বিটগেট, এইসব যে এক্সচেঞ্জগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু বিটকয়েনের এখানে আপনার ডেটা কিন্তু অনেক কমছে, ঠিক আছে, মানে সরি ডেটা না, বিটকয়েনের যে এখানে আপনার ইনফ্লো আছে সেগুলো কমছে, মানে বিটকয়েনের রিজার্ভ এখানে কমছে। বিটকয়েনের রিজার্ভ কি, মানে বিটকয়েনকে যারা বড় বড় হোয়েল আছে, সাধারণ ট্রেডার আছে, তারা কিন্তু বিটকয়েনকে এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে রাখছে না, তারা এখানে তাদের হার্ডওয়্যার ওয়ালেট কিংবা সফটওয়্যার ওয়ালেটের মধ্যে রাখছে। কারণ তারা লং টার্মের জন্য আপনার হোল্ড করতে চায়, ঠিক আছে, তারা এখানে সেল করার জন্য এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসছে না, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা পজিটিভ দিক, যে আপনার বিটকয়েন যতই এখানে ডাম্প এখানে করুক না কেন, তারপরেও কিন্তু যারা এখানে লং টার্মের জন্য হোল্ড করছে, তাদের এখানে কোনো কিছুই ম্যাটার করে না, তারা এখানে লং টার্মের জন্য বিটকয়েনকে হোল্ড করছে। বিটকয়েনের কোনো খুব একটা বেশি এখানে ডেটার রিজার্ভ ইনফ্লো এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে না, ঠিক আছে। যার ফলে এর মধ্যে সেলিং প্রেশার অনেক কম হবে। এবার যে ব্ল্যাকরক আছে, ব্ল্যাকরক এখানে কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা ব্যাপার কি দেখুন, যে ইথেরিয়ামের এখানে আপনার ইটিএফের উপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে, আপনাদের আমি বলেছিলাম বারবার যে ইথেরিয়ামের উপরে এখানে আপনার কিছু অবশ্যই এখানে ইনভেস্ট করবেন, শর্ট টার্মের জন্য হোক কিংবা লং টার্মের জন্য হোক, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে যেটা আমরা দেখেছি, তার অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে ইটিএফের উপরে লাইভ ট্রেডিং হওয়ার পরে, মানে বেশ কয়েকদিন কিংবা 1-2 মাস পরে, ঠিক আছে। ঠিক সেরকমই কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু এই জিনিসটা হবে। অলরেডি কিন্তু ব্ল্যাকরক এখানে আপনার প্রায় $1 বিলিয়ন মতো এখানে ইথেরিয়ামকে হোল্ড করছে, মানে ভাবতে পারছেন, জাস্ট এখানে 1 মাসও হয়নি এখানে আপনার যে ইথেরিয়াম যাচ্ছে, হয়তো মেবি 1 মাস হয়েছে যে ইথেরিয়াম এখানে আপনার ইটিএফের উপরে লাইভ ট্রেডিং শুরু হয়েছে, জাস্ট এই 1 মাসের মধ্যেই কিন্তু ব্ল্যাকরক $1 বিলিয়ন ইথেরিয়ামকে এখানে আপনার হোল্ডিং করছে, ঠিক আছে। তাহলে ভাবতে পারছেন যে ব্ল্যাকরকের মতো কোম্পানি যারা এখানে $1 বিলিয়ন হোল্ড করছে ইথেরিয়ামের উপরে, তাহলে এখানে নেক্সট ইন ফিউচারে আরও কত এখানে আপনার হোল্ডিং পাওয়ার এদের বাড়তে পারে ইথেরিয়ামের। তো অবশ্যই ইথেরিয়ামের মধ্যে নজর রাখবেন, ঠিক আছে, যেহেতু এর ইটিএফের মধ্যে আপনার স্পট ট্রেডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। এর মানে বিশাল বড় ব্যাপার এটা, মনে করুন নেক্সট ইন ফিউচারে এটার প্রাইস আরও হিউজ পরিমাণে এখানে ইনক্রিজ হওয়ার অনেক চান্স আছে। তো অবশ্যই এখানে ইথেরিয়ামের উপর একটা নজর এখানে রাখতে পারেন। তারপর যদি বিটকয়েন ইটিএফ, একটু আগে আপনাদের নিউজটা বললাম আমি, বিটকয়েন ইটিএফের মধ্যেও এখানে আপনার মোটামুটি ভালোই বাইং প্রেশার এখানে দেখা যাচ্ছে। গতকালকে এখানে সেরকম কোনো সেলিং প্রেশার দেখা যায়নি, মোটামুটি বাই প্রেশারই এখানে দেখা গিয়েছে ইথেরিয়ামের মধ্যে। এবার আজকে যেমন এখানে একটু আগেই একটা নিউজ এখানে বেরিয়ে আসলে ইউজের থেকে, যার ফলে মার্কেট একটুখানি পাম্প করলো, ঠিক তেমনই কিন্তু কালকেও এখানে মার্কেটের মধ্যে নিউজ আছে, যেগুলোর জন্য অবশ্যই আমাদের সিপিআই ডেটা কালকে বের হবে। তো অবশ্যই সেগুলোর জন্য ইনস্ট্যান্ট জানার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন। আর এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ বের আসবে ইউএসের থেকে, যার ফলে এখানে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে। যেমন কালকে এখানে বুধবারে এখানে আপনার সিপিআই ডেটা বের হয়ে আসবে, ঠিক আছে, তার উপরে এখানে ডিপেন্ড করবে মার্কেট পাম্প হবে না ডাম্প হবে। তারপর তার পরের দিন বৃহস্পতিবার এখানে আপনার যে ইউএসের ইনিশিয়াল জবলেস ক্লেম যে কত পার্সেন্টেজ বের হয়ে আসে, সেটা বের হয়ে আসবে বৃহস্পতিবারে। যার ফলেও কিন্তু এখানে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে আপনার পাম্প হবে না ডাম্প হবে। তারপর ফ্রাইডেতেও এখানে মার্কেটের মধ্যে একটা নিউজ আছে। তো এইরকম নিউজগুলোর ইম্প্যাক্ট জানার জন্য, যে পজিটিভ না নেগেটিভ, মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, এসবের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ইনস্ট্যান্টলি এইসব নিউজের আপডেটগুলো এখানে দিয়ে থাকি, ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।